আনসার ব্যাটালিয়নের প্রাথমিক মেডিকেলে আপনার কি কি চেক আপ করা হয় এবং কি কি দেখা হয়। তো আনসার মেডিকেলে কিন্তু আপনাদের দুই ধাপে মেডিকেল করা হয়। প্রথমে কিন্তু মাঠের আপনাদের প্রাথমিক মেডিকেল করা হয়, এরপরে আপনারা যারা ভাইবে নির্বাচন হবেন তাদের জন্য কিন্তু চূড়ান্ত মেডিকেল করা হয়। আপনাদের আজকে প্রাথমিক মেডিকেল নিয়ে কথা বলবো, তো পরবর্তীতে আপনাদের কিন্তু চূড়ান্ত মেডিকেল নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওতে প্রাথমিক মেডিকেল নিয়ে আপনাদের কি কি চেক আপ করা হয় এবং প্রাথমিক মেডিকেলে আপনি কিভাবে পাস করতে পারবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রাথমিক মেডিকেলে সর্বপ্রথম যে আপনার জিনিসটি চেক আপ করা হয় সেটি হলো আপনার শারীরিক গঠন। শারীরিক গঠনে এখানে কিন্তু আপনার দেখা যায় আপনার উচ্চতা, আপনার বুকের মাপ এবং আপনার যে ওজন, সেই তিনটি জিনিস আপনার সঠিকভাবে আছে কিনা। আপনার বুকের মাপ, আপনার তারপরে উচ্চতা, তারপর আপনার ওজন, এগুলো কিন্তু বিএমআই মান ফলো করে দেওয়া হয়। তো এগুলো সব কিছু আপনার ঠিক আছে কিনা। এর পরবর্তীতে আপনার যে বুকের মাপ এগুলো দেখার পরে এরপরে এগুলো তো আপনার দেখবেই, দেখার পরে আপনার পরবর্তীতে যেটি চেক করা হবে চোখের পরীক্ষা, অর্থাৎ আপনার চোখের যে দৃষ্টিশক্তি সেটা 6/6 আছে কিনা, আপনি দূরের জিনিস ঠিকভাবে দেখতে পারেন কিনা এবং কাছের জিনিস ঠিকভাবে দেখতে পারেন কিনা। তো চোখে যদি আপনার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেলে বাদ দেওয়া হবে। এরপরে আছে আপনার কালার ব্লাইন্ড। কালার ব্লাইন্ড আপনি এটা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। তো এটা চেক করার জন্য আপনি কালার ব্লাইন্ড গুগলে লিখে সার্চ করবেন, তারপরে দেখবেন যে কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো যদি আপনি দেখতে পারেন এই কালারের মধ্যে তাহলে বুঝতে পারবেন যে আপনার কালার ব্লাইন্ড নেই। যদি দেখতে না পারেন, সবগুলো যদি একই কালার দেখেন তাহলে বুঝবেন যে আপনার কালার ব্লাইন্ড আছে। তো এটা এভাবে চেক করবেন। তো কালার ব্লাইন্ড থাকলে কিন্তু আপনি মাঠে টিকতে পারবেন না আনসার ব্যাটালিয়নের। তো এর পরবর্তীতে আপনাদের চেক করা হবে আপনার দুই পা, আপনার যে আপনি যদি দাঁড়ান সেক্ষেত্রে আপনার দুই পায়ের হাঁটু যদি মিলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে প্রাথমিক মেডিকেলে। তো এই জন্য আপনারা যখন দাঁড়াবেন সেক্ষেত্রে বাড়ি বসে আপনারা একটু পায়ের ব্যায়াম করবেন এবং আপনারা ঠিকভাবে যে আপনাদের দাঁড়ালে দুই পায়ের হাঁটু যেন আপনাদের মিলে না যায় সেভাবে আপনারা একটু দাঁড়ানোর চেষ্টা করবেন, তাহলে আশা করি এভাবে আপনারা কিন্তু পাস করতে পারবেন। এরপরে হলো আপনার হাত ঘামায় কিনা। তো এটা কিন্তু আপনাদের দেখা যায় যে হাত তালু অনেকের কিন্তু ঘামিয়ে যায়, এটা কিন্তু অনেকের সমস্যা থাকে। তো এটা যদি আপনার ঘামায় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাথমিক মেডিকেলে বাদ পড়বেন। এরপরে অনেকের কিন্তু মুখে ব্রণ থাকে, তো অনেকের মুখে কিন্তু অনেক ব্রণ বা অনেকে কাটা বা ছেঁড়া দাগ থাকে। তো মুখে ব্রণ বা কাটা ছেঁড়া এরকম বড় কোনো আপনাদের কাটা থাকে, যদি গা অথবা হাত পায়ে যদি বড় আপনাদের কোনো কাটা দাগ থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই আনসার ব্যাটালিয়নের মাঠে আপনি প্রাথমিক মেডিকেলেই বাদ পড়বেন। তো এটা কিন্তু আপনারা কাটার জন্য আপনারা দেখা যায় বিভিন্ন ওষুধ বা মলম পাওয়া যায়, সেগুলো যদি আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে যে আমার এই কাটার দাগটা যদি আমি উঠিয়ে ফেলতে চাই সেক্ষেত্রে কী করণীয়। এরপরে ব্রণের জন্য আপনারা বিভিন্ন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি বিভিন্ন যে চর্মরোগ বিশেষজ্ঞ যেসব ডাক্তার আছে তাদেরকে আপনি দেখাতে পারেন, তাহলে এই সমস্যাটা আপনি সমাধান পেতে পারবেন। তো আনসার ব্যাটালিয়নের আপনাদের মাঠ দেখা যায় আপনাদের ঈদের পরেই অনুষ্ঠিত হবে, 2025 সালে বর্তমানে আপনাদের যে মাঠ চলতেছে। তো এর পরবর্তীতে আপনাদের তো মাঠের আগেই আপনারা যখনই আপনার মাঠ হোক না কেন আপনারা এই যে নিয়মগুলো আপনাদের যদি থেকে থাকে সমস্যাগুলো, তাহলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেগুলো ঠিক করার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনি আনসার ব্যাটালিয়নের মাঠে আপনি টিকতে পারবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের আনসার ব্যাটালিয়নের চূড়ান্ত মেডিকেল নিয়ে কথা বলবো, সেখানে কি কি চেক আপ করা হয়, কি বিষয় থাকলে আপনাকে বাদ দেওয়া হবে, কোন কোন রোগ থাকলে সেই বিষয়ে কথা বলবো। তো এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনি পরবর্তী ভিডিও দেখতে পারবেন। তো ভালো থাকবেন আর এই ভিডিওটিকে লাইক করে দেবেন, জানে আপনার পরবর্তীতে আবার যদি মনে পড়ে সেক্ষেত্রে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।